ক্লাস 12 ইংলিশ টেক্সচুয়াল গ্রামারের জন্য এই ভিডিও। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রিটেন বাই আর্থার রিম্বার্ট, এই পোয়েমটা নিশ্চয়ই তোমাদের পড়া হয়েছে। তোমাদের মধ্যে অনেকেই দুশ্চিন্তায় আছো যে এই পোয়েম থেকে টেক্সচুয়াল গ্রামার আমরা কী প্র্যাকটিস করব। ডাফেন দাঁতের যে এইচএস গ্রামার কোশ্চেন বাঞ্চ বার করেছে 2024 সালে, সেখান থেকে আমরা এই পোয়েমের উপর বেস করে যে সমস্ত টেক্সচুয়াল গ্রামারের প্রশ্ন সেট করা আছে তাদের উত্তর আমরা আজকে আলোচনা করে নেব। সেই প্রশ্নগুলো রয়েছে পেজ নাম্বার 101 101 পৃষ্ঠায়। প্রথমে কয়েকটা ভয়েস সেন্স দিয়েছে। একের দাগে আছে এ স্লো স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। এর অ্যান্সার আমরা কি লিখব? লং স্ট্র্যান্ডস অফ সিলভার আর লেফট অন দ্য ব্রাইট গ্রাস বাই এ স্লো স্ট্রিম। দুইয়ের দাগে আছে দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। এখানে দ্য হলোটা অবজেক্ট, তাই আমাদের অ্যান্সার হবে দ্য হলো ইজ ফিল্ড ফুল অফ লাইট বাই দেম। তিনের দাগে আছে নেচার কিপ হিম ওয়ার্ম, মানে ওহে প্রকৃতি তাকে গরম রাখো। তো নেচারকে সম্বোধন করা আছে, যেমন নেচার আছে আমরা তেমন লিখলাম, কমা দিয়ে দিলাম। তারপর আছে কিপ হিম ওয়ার্ম, এর ভয়েস চেঞ্জ হবে লেট হিম বি কেপ্ট ওয়ার্ম। চারের দাগে কিপ হিম ওয়ার্ম, এর একই অ্যান্সার হবে লেট হিম বি কেপ্ট ওয়ার্ম। পাঁচের দাগে হি মে ক্যাচ কোল্ড, এখানে কোল্ড অবজেক্ট, আমাদের অ্যান্সার হবে কোল্ড মে বি কট বাই হিম। ছয়ের দাগে দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, এখানে হিজ রেস্ট অবজেক্ট, আমরা অ্যান্সার লিখব হিজ রেস্ট ইজ নট ডিস্টার্বড বাই দ্য হামিং ইনসেক্টস। এবারে কিছু জয়নিং দেওয়া আছে, ডু অ্যাজ এ ডাইরেক্টেড, মানে ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। একের দাগে আছে ইট ইজ এ স্মল গ্রিন ভ্যালি এ স্লো স্ট্রিম ফ্লোজ দেয়ার, মানে এটা একটা ছোট্ট সবুজ উপত্যকা, এখানে ছোট্ট একটা নদী প্রবাহিত হচ্ছে, একে কমপ্লেক্স করতে বলেছে। আমরা ওই মাঝখানে অ্যারোর যেখানে দেখানো আছে ওখানে আমরা হোয়ার লাগিয়ে দেবো, আর দেয়ার কথাটাকে বাদ দিয়ে দিব। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে ইট ইজ এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ। আমি একটু সংক্ষেপে লিখেছি, তোমরা এভাবে লিখবে না, তোমরা কিন্তু পুরো অ্যান্সারটা যেভাবে আমি বললাম ওইভাবেই অ্যান্সারটা লিখবে। দুইয়ের দাগে ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, একে কমপ্লেক্স করতে বলেছে। আমরা ওই দে কথাটাকে পাল্টে দিয়ে হুইচ লিখব, বাকি পুরো অ্যান্সারটা একই থাকবে। ফুল অ্যান্সারটা একবার বলছি, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ হুইচ ফিল দ্য হলো ফুল অফ লাইট। তিনের দাগে এ সোলজার লাইজ ওপেন মাউথড হি ইজ ভেরি ইয়াং, একে সিম্পল করতে বলেছে, আমরা ওই এ ভেরি ইয়াং সোলজার করে দেবো, আর সেকেন্ড বাক্যটাকে পুরো বাদ দিয়ে দেবো। ফুল অ্যান্সারটা হবে এ ভেরি ইয়াং সোলজার লাইজ ওপেন মাউথড, এখানে অ্যান্সার কমপ্লিট। চারের দাগে এ পিলো ইজ বিনিথ হিজ হেড ইট ইজ মেড অফ ফার্ন, এখানেও সে একই রকম, যেখানে অ্যারো দেখানো আছে ওখানে আমরা মেড অফ ফার্ন কথা জুড়ে দেবো, আর সেকেন্ড বাক্যটা বাদ দিয়ে দেবো, দিলে সিম্পল হয়ে যাবে। ফুল অ্যান্সার হবে এ পিলো মেড অফ ফার্ন ইজ বিনিথ হিজ হেড। পাঁচের দাগে হি লাইজ পেল ইন ইজ বেড ইট ইজ ওয়ার্ম ইট ইজ সানসোকড, একে সিম্পল করতে বলেছে, আমরা লিখবো হি লাইজ পেল ইন ইজ ওয়ার্ম সানসোকড বেড। ছয়ের দাগে আছে এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড দেয়ার ইজ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, একে সিম্পল করতে বলেছে, আমরা ওই দেয়ার ইজ এই অংশটা পাল্টে দিয়ে ওখানে উইথ এ রিপ্লেস করে দেবো। তাহলে ফুল অ্যান্সারটা হবে এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড উইথ এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড। সাথে দাগে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস ইট ইজ জেন্টেল উইদাউট জাইল, একে কমপ্লেক্স করতে বলেছে, আমরা ইট ইজ অংশটাই পাল্টাবো, পাল্টে হুইচ ইজ করে দেবো। ফুল অ্যান্সারটা হবে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস হুইচ ইজ জেন্টেল উইদাউট জাইল। আটের দাগে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস ইট ইজ জেন্টেল উইদাউট জাইল, একে সিম্পল করতে বলেছে, আমরা ওই ইট ইজ অংশটাকে পাল্টে দেবো, দিলে উত্তর হবে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট জেন্টেল উইদাউট জাইল। নয়ের দাগে নেচার কিপ হিম ওয়ার্ম হি মে ক্যাচ কোল্ড, একে কমপ্লেক্স করতে বলেছে, আমরা বিকজ মাঝখানে জুড়ে দিলেই অ্যান্সারটা কমপ্লেক্স হয়ে যাবে। ওহে প্রকৃতি তাকে গরম রাখো কারণ তাকে ঠান্ডা লেগে যেতে পারে, অ্যান্সার হবে নেচার কিপ হিম ওয়ার্ম বিকজ হি মে ক্যাচ কোল্ড। দশের দাগে দ্য ইনসেক্টস আর হামিং দে ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, সিম্পল করতে বলেছে, আমরা লিখবো দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। 11 দাগে হি স্লিপস ইন সানলাইট হিজ ওয়ান হ্যান্ড ইজ অন হিজ ব্রেস্ট, একে সিম্পল করতে বলেছে, আমরা ওই আন্ডারলাইন করা অংশটা পাল্টে উইথ লিখবো আর ইজটা বাদ দিয়ে দিব, অ্যান্সার হবে হি স্লিপস ইন সানলাইট উইথ ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট। এবারে কিছু স্প্লিটিং দেওয়া আছে, মানে একটা বড় সেন্টেন্স দেওয়া থাকবে, তাকে ভেঙে দুটো সেন্টেন্স বানাতে হবে। একের দাগে রয়েছে দেয়ার ইজ এ গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, আমরা প্রথম বাক্যে লিখবো দেয়ার ইজ এ গ্রিন ভ্যালি, মানে দেয়ার থেকে ভ্যালি অবধি একটা বাক্য, আর সেকেন্ড বাক্যে লিখবো এ স্লো স্ট্রিম ফ্লোজ দেয়ার। দুইয়ের দাগে এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড, একে আমরা প্রথম বাক্যে লিখবো এ সোলজার ইজ ভেরি ইয়াং, আর সেকেন্ড বাক্যে লিখবো হি লাইজ ওপেন মাউথড। তিনের দাগে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস জেন্টেল উইদাউট জাইল, একে আমরা প্রথম বাক্যে লিখবো হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস
মানে হিজ থেকে শুরু করে ইনফ্যান্টস পর্যন্ত, এটা প্রথম বাক্য হলো। আর সেকেন্ড বাক্যে লিখবো ইট ইজ জেন্টেল উইদাউট জাইল। চারের দাগে দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। একে দুটো বাক্যে যখন আমরা লিখবো, এখানে অ্যাকচুয়ালি আমি ভয়েস চেঞ্জ করে দিয়েছি, হিজ রেস্ট ইজ নট ডিস্টার্বড বাই দ্য হামিং ইনসেক্টস। ভয়েস চেঞ্জ করলে এই উত্তরটা হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটাতে স্প্লিটিং করতে হবে। তাই স্প্লিটিংয়ের আনসারটা হবে দ্য ইনসেক্টস আর হামিং, একটা বাক্য। আর সেকেন্ড বাক্য হবে দে ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। পাঁচের দাগে বলেছে হি স্লিপস ইন সানলাইট ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট। একে যখন দুটো বাক্যে লিখবো আমরা লিখবো হি স্লিপস ইন দ্য সানলাইট, এটা প্রথম বাক্য, মানে হি থেকে শুরু করে সানলাইট অবধি। আর সেকেন্ড বাক্যে লিখবো ওয়ান হ্যান্ড ইজ অন হিজ ব্রেস্ট। ছয়ের দাগে এ সোলজার লাইজ স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড। একে যখন দুটো বাক্যে লিখবো আমরা, প্রথম বাক্যে লিখবো এ সোলজার লাইজ স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, মানে এ থেকে শুরু করে আন্ডারগ্রোথ পর্যন্ত, এটা প্রথম বাক্য। আর সেকেন্ড বাক্য হবে হি ইজ পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, মানে পেল থেকে বেড অবধি দেখে দেখে তুলবে, ডট ডট মারবে না। আর সাথে থাকে এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। একে যখন দুটো বাক্যে লিখবো তখন লিখবো ইন এ স্মল গ্রিন ভ্যালি এ স্লো স্ট্রিম ফ্লোজ, এটা প্রথম বাক্য। আর সেকেন্ড বাক্য হবে ইট লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, মানে লিভস থেকে গ্রাস অব্দি পুরো দেখে দেখে তুলবে, এটা সেকেন্ড বাক্যে হবে। এবারে কিছু ট্রান্সফরমেশন দেওয়া আছে, ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে ব্র্যাকেটে বলা আছে কী করতে হবে। একের দাগে দেয়ার ইজ এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, একে সিম্পল করতে বলেছি, আমরা লিখবো এ স্লো স্ট্রিম ফ্লোজ ইন এ স্মল গ্রিন ভ্যালি। দুয়ের দাগে এ স্লো স্ট্রিম ফ্লোজ অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, একে সিম্পল করতে বলেছে, আমরা লিখবো হোয়াইল ফ্লোয়িং এ স্লো স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, মানে লং এর পরে যা আছে দেখে দেখে লিখবে, লিখে ফুল স্টপ দেবে। তিনের দাগে এ স্লো স্ট্রিম ফ্লোজ অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, একে কমপ্লেক্স করতে বলেছে, আমরা স্ট্রিমের পরে হুইচ জুড়বো আর অ্যান্ড বাদ দিয়ে দিব। উত্তর হবে এ স্লো স্ট্রিম হুইচ ফ্লোজ লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। চারের দাগে বলেছে ফ্রম মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ অ্যান্ড ফিল দ্য হলো ফুল অফ লাইট, একে সিম্পল করতে বলেছে, আমরা অ্যান্ড পাল্টে টু করে দেবো। পুরো উত্তর হবে ফ্রম মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ টু ফিল দ্য হলো ফুল অফ লাইট। পাঁচে দাগে দে ফিল দ্য হলো, এটাকে নেগেটিভ করতে বলেছে, আমরা লিখবো দে ডোন্ট লিভ দ্য হলো আনফিল্ড, মানে তারা সেই হলোটাকে ফুলফিল না করে থাকতে পারে না। ছয়ের দাগে এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড, একে কমপ্লেক্স করতে বলেছে, আমরা হু ইজ জুড়ে দেবো। পুরো অ্যান্সারটা হবে এ সোলজার হু ইজ ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড। সাথে দাগে এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড, একে কম্পাউন্ড করতে বলেছে, আমরা লিখবো এ সোলজার ইজ ভেরি ইয়াং অ্যান্ড হি লাইজ ওপেন মাউথড। আটের দাগে এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড, একে নাউন ফর্ম করতে বলেছে, ইয়াংয়ের নাউন হচ্ছে ইউথ, আমাদের অ্যান্সার হবে এ সোলজার হ্যাভিং ইউথ লাইজ ওপেন মাউথড। নয়ের দাগে হি ইজ পেল ইন হিজ ওয়ার্ম সানসোকড বেড, একে কমপ্লেক্স করতে বলেছে, আমরা লিখবো হি ইজ পেল ইন হিজ ওয়ার্ম বেড হুইচ ইজ সানসোকড। দশের দাগে হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস, একে সিম্পল করতে বলেছে, আমরা লিখবো হি স্লিপস উইথ হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স। 11 দাগে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট জেন্টেল উইদাউট জাইল, কমপ্লেক্স করতে বলেছে, আমরা হিজ স্মাইলের পরে হুইচ জুড়বো, আর একটা ওই ইনফ্যান্টসের পরে ইজ জুড়ে দেবো। উত্তর হবে হিজ স্মাইল হুইচ ইজ লাইক অ্যান ইনফ্যান্টস ইজ জেন্টেল উইদাউট জাইল। 12 দাগে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, এটাকে ভার্ব ফর্ম করতে বলেছে, স্মাইলের ভার্ব হচ্ছে স্মাইল, আমরা সবাই জানি, উত্তর হবে হি স্মাইলস লাইক অ্যান ইনফ্যান্ট। 13 দাগে নেচার কিপ হিম ওয়ার্ম, ওয়ার্মকে নাউন করতে বলেছে, ওয়ার্মের নাউন হচ্ছে ওয়ার্মথ, আমাদের অ্যান্সার হবে নেচার কমা গিভ হিম ওয়ার্মথ। 14 দাগে দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, একে কমপ্লেক্স করতে বলেছে, আমরা লিখবো দ্য ইনসেক্টস হুইচ আর হামিং ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। 15 দাগে দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, একে আমরা নাউন ফর্ম করবো ডিস্টার্ব, ডিস্টার্বের নাউন হচ্ছে ডিস্টারবেন্স, আমাদের অ্যান্সার হবে দ্য হামিং ইনসেক্টস ডোন্ট গিভ ডিস্টারবেন্স টু হিজ রেস্ট। 16 দাগে হি স্লিপস ইন সানলাইট অ্যান্ড হিজ ওয়ান হ্যান্ড ইজ অন হিজ ব্রেস্ট, একে সিম্পল করতে বলেছে, আমরা অ্যান্ড পাল্টে উইথ করবো আর ইজটাকে বাদ দিয়ে দেবো, অ্যান্সার হবে হি স্লিপস ইন সানলাইট উইথ হিজ ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট। 17 দাগে এ পিলো মেড অফ ফার্ন ইজ বিনিথ হিজ হেড, একে কমপ্লেক্স করতে বলেছে, আমরা এ পিলোর পরে হুইচ ইজ জুড়ে দেবো, অ্যান্সার হবে এ পিলো হুইচ ইজ মেড অফ ফার্ন ইজ বিনিথ হিজ হেড। 18 দাগে হি স্লিপস ইন দ্য সান সোকড বেড, কমপ্লেক্স করতে বলেছে, আমরা লিখবো হি স্লিপস ইন দ্য বেড হুইচ ইজ সান সোকড। 19 দাগে দ্য পোয়েট সেজ আহ নেচার কিপ হিম ওয়ার্ম হি মে ক্যাচ কোল্ড, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, আমরা লিখবো দ্য পোয়েট রিকোয়েস্টস নেচার টু কিপ হিম ওয়ার্ম বিকজ হি মাইট ক্যাচ কোল্ড। 20 দাগে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, একে নেগেটিভ করতে বলেছে, আমরা লিখবো হিজ স্মাইল ইজ নট ডিফারেন্ট
ফ্রম অ্যান ইনফ্যান্টস। 21 দাগে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, একে ইন্টারোগেটিভ করতে বলেছে, আমরা ইজটাকে সামনে নিয়ে নেব আর নট জুড়ে নেব। উত্তর হবে ইজ নট হিজ স্মাইল লাইক অ্যান ইনফ্যান্টস, লাস্টে কোশ্চেন মার্ক। 22 দাগে এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, স্লো এর অ্যাডভার্ব করতে বলেছে, আমরা লিখব এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্ট্রিম ফ্লোজ স্লোলি। 23 দাগে হি স্লিপস ইন দ্য ভ্যালি, স্লিপসকে অ্যাডভার্ব করতে বলেছে, আমরা লিখব হি ইজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। 24 দাগে হি স্লিপস ইন দ্য সানলাইট অ্যাট পিস, পিসকে অ্যাডভার্ব করতে বলেছে, আমরা লিখব হি স্লিপস ইন সানলাইট পিসফুলি। 25 দাগে ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, কমপ্লেক্স করতে বলেছে, আমরা লিখব ইন হিজ সাইড দেয়ার আর 2 হোলস হুইচ আর রেড। এবারে কিছু আর্টিকেলস আর প্রিপোজিশন দেওয়া আছে, আমি অ্যান্সার সহ বাক্যগুলো পড়ে দিচ্ছি। 1 দাগে অ্যান্ড লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। 2 দাগে হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, হি স্লিপস, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস। 3 দাগে এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড। 4 দাগে হি স্লিপস ইন সানলাইট, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট অ্যাট পিস। এইভাবে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে যে সমস্ত গ্রামার হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে সেই সমস্ত গ্রামারগুলোই আমরা একটা ভিডিওতেই আলোচনা করে ফেললাম। একটু মন দিয়ে এগুলো পড়তে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে, প্রয়োজন পড়লে ভিডিওটাকে আরেকবার দেখে নাও, তোমাদের সহজে মনে থেকে যাবে। নর্মালি পোয়েম থেকে গ্রামার খুবই কম আসে, তবে যদি আসে তাহলে পরীক্ষা হলে তোমাদের সমস্যায় পড়তে হবে না। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো, সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো তোমরা এই চ্যানেলেই পেতে থাকবে, অন্য কোনো চ্যানেলে আর যেতে হবে না।